অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে সবাই ভেবেছিল এই লোকটা হয়তো আর গাড়ি রেস করতে পারবে না, কিন্তু নিজের জেদ খাটিয়ে সে এমন কিছু করে দেখায় যাতে পুরো বিশ্ব যেন হতবাক হয়ে যায়। গল্প শুরু হয় মাঝবয়সী রেসার সনিকে দেখিয়ে। আজকে সে ড্যাটোনা নামের এক বিখ্যাত রেসে পোর্শে টিমের হয়ে ড্রাইভ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এটা কোনো সাধারণ রেস নয়, এই রেস মূলত 24 ঘন্টা ধরে চলে। এই রেসে প্রতি কয়েক ঘন্টা পর পর ড্রাইভার বদলে যায়, আর ঠিক এই মুহূর্তে সনির টিম রয়েছে একেবারে শেষের কাতারে। তাই পরবর্তী ড্রাইভার হিসেবে এবার সনি মাঠে নামবে। তো যাই হোক, সনি ট্র্যাকে নামার পর এক ঝটকায় পরপর 3টা গাড়িকে পেছনে ফেলে দেয়, আর এর ঠিক কিছুক্ষণ পরেই তার সামনে থাকা একটা গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে সে ওই গাড়িটাকে পেছনে ফেলে একেবারে 2 নম্বর পজিশনে চলে আসে। আর এখন তার সামনে একমাত্র বাধা হলো একটা BMW গাড়ি। তো যেখানে বাকি রেসাররা বাঁক আসার সাথে সাথে ব্রেক চেপে ধরে, সেখানে সনি নিজের জীবনের তোয়াক্কা না করে ফুল স্পিডে গাড়ি ঘুরিয়ে পোর্শে টিমকে সবার আগে 1 নম্বরে পৌঁছে দেয়। তো নিজের শিফট শেষ হওয়ার পর সনি পরে ড্রাইভারের হাতে গাড়ি তুলে দেওয়ার সময় বলে, আমি তোকে গাড়ি 1 নম্বর পজিশনে এনে দিয়েছি, তাই আমার এই খাটুনি যেন নষ্ট না হয়। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল সবার সামনে চলে আসে এবং সনির টিম ড্যাটোনা রেসে চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, এই জয়ে সনির মধ্যে কোনো আনন্দ ছিল না। এমনকি সে ট্রফিটা ছুঁয়ে দেখতেও রাজি হয় না, কারণ সে মনে করে এই চকচকে ট্রফিগুলো তার জন্য শুধু দুর্ভাগ্য নিয়ে আসে। টিমের ক্যাপ্টেন তার এই পারফরমেন্স দেখে তাকে টিমে থেকে যাওয়ার অফার দেয়, কিন্তু সনি সোজা মানা করে দেয়, কারণ সনির কন্ট্রাক্ট ছিল শুধু এই একটা রেসের জন্যই। আর সে জাস্ট নিজের রেসিং পারফরমেন্স পরখ করে দেখতে চেয়েছিল, মানে তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো খ্যাতি বা লোভ ছিল না। তাই সে শর্ত মেনে টিমকে জিতিয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তো এর পরের দৃশ্যে দেখা যায় সনির কাছে তার এক পুরনো বন্ধু রুবেন আসে। রুবেন নিজেও আগে একজন রেসার ছিল, কিন্তু বর্তমানে সে অ্যাপেক্স জিপি নামের এক বড় F1 টিমের মালিক, আর সে সনিকে নিজের F1 টিমে নেওয়ার অফার দিতে এসেছে। আসলে রুবেনের টিম গত 2 সিজন ধরে টানা হেরে চলেছে, আর টিমের ওপর পাহাড় সমান ঋণ জমে গেছে। এখন এই সিজনে যদি তারা কিছু ভালো করতে না পারে, তবে বোর্ডের মেম্বাররা এই টিম বিক্রি করে দেবে। মানে রুবেনের বহু বছরের স্বপ্ন আর খাটুনি একদম শেষ হয়ে যাবে। তবে সনি প্রথমে এই অফারে কোনো আগ্রহ দেখায় না, যার কারণে রুবেন তাকে রাজি করানোর জন্য বলে, সনি, তুমি একবার নিজের অবস্থার দিকে তাকিয়ে দেখো। তুমি যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছ, না আছে ঘর, না আছে পরিবার, বউ বাচ্চাও তোমাকে ছেড়ে চলে গেছে, আর তোমার এই পুরনো ভ্যান ছাড়া তোমার কাছে আর বা কি আছে। তো এইসব বলে রুবেন তার হাতে প্লেনের টিকিট দিয়ে বলে যে সে তার জন্য অপেক্ষা করবে। এরপরে গল্প শিফট হয় ফর্মুলা 1-এর ট্র্যাকে, যেখানে অ্যাপেক্স জিপি টিম প্র্যাকটিস করছিল। এই টিমের কাছে বর্তমানে শুধু একজনই রেসার বাকি আছে, যার নাম জোশুয়া, কারণ বাকি রেসাররা টিমের খারাপ অবস্থা দেখে আগে কেটে পড়েছে। আর F1-এর নিয়ম অনুযায়ী প্রতি টিমকে 2 জন রেসার নামাতেই হবে, আর এই কারণে রুবেন সনিকে টিমে আনতে চাইছিল। তো সেখানে টিমের টেকনিক্যাল ডিরেক্টর ক্যাটের সাথে আমাদের দেখা হয়, যে টিমের গাড়ি প্রতিনিয়ত উন্নত করার কাজ করে। ক্যাট যখন জোশুয়াকে জিজ্ঞেস করে যে গাড়িতে কি সমস্যা আছে, তখন ওই নতুন রেসার নিজের খামতি ঢাকার জন্য বলে গাড়ির সবকিছু ঠিক আছে। আসলে জোশুয়ার নজর রেসিংয়ের চেয়ে নিজের ক্যারিয়ার আর ইমেজ তৈরি করার দিকে বেশি ছিল। বিশেষ করে টিম দেউলিয়া হওয়ার খবর পাওয়ার পর থেকে সে নিজেকে সোশ্যাল মিডিয়ায় স্টার বানাতে ব্যস্ত ছিল, যাতে টিম বিক্রি হয়ে গেলে অন্য কোনো বড় টিম তাকে কিনে নেয়। ঠিক তখনই সেখানে আমাদের সনির এন্ট্রি হয়। সনি অবশেষে রুবেনের অফার মেনে অ্যাপেক্স জিপির হেডকোয়ার্টারে পৌঁছে যায়। রুবেন সবার সামনে সনিকে জোশুয়ার নতুন পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু টিমের চিফ সনির বয়স দেখে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। জোশুয়ার মনে হচ্ছিল সনি হয়তো কোনো সাধারণ রেসার। টিমের চিফ তখন রুবেনকে একপাশে ডেকে নিয়ে অন্য কোনো ভালো রেসার খুঁজতে বলে, কিন্তু রুবেনের সনির উপর পুরো ভরসা ছিল, আর সনিও কোনো কথা না বলে সরাসরি চ্যালেঞ্জ ঠুকে দেয়। সে বলে, জোশুয়া যে গাড়িটা চালাচ্ছিল আমাকে ওই গাড়িটাই দাও। আমি যদি জোশুয়ার চেয়ে 1 সেকেন্ড কম সময় নিয়ে ল্যাব শেষ করতে না পারি, তবে এখনই চলে যাব। সনি প্রায় 30 বছর আগে শেষবার F1 গাড়ির স্টিয়ারিং ধরেছিল, আর এই 30 বছরে F1 গাড়িতে অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রযুক্তি, নতুন ফিচার সহ অনেক কিছু বদলে গেছে। এখন সনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খুব দ্রুত নিজেকে এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এবং নিজেকে প্রমাণ করা, কারণ সে যা ভেবেছিল এখনকার F1 রেসিং তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। এমনকি টিমের বাকি সদস্যরা সনির হেরে যাওয়ার উপর বাজি ধরতে শুরু করে, কিন্তু রুবেন তাদের কাছ থেকে আগেই টাকা নিয়ে নেয়, কারণ তার বিশ্বাস ছিল সনি এই চ্যালেঞ্জ জিতে যাবে। তো সনি খুব দ্রুত গাড়ির নতুন টেকনোলজি বুঝে যায় এবং জোশুয়ার রেকর্ড ভাঙার জন্য গাড়ির স্পিড একদম শেষ সীমানা পর্যন্ত টেনে নিয়ে যায়। আর জোশুয়ার রেকর্ড ভাঙার চক্করে সনি ওই 20 টাকার F1 গাড়ির 12টা বাজিয়ে দেয়, কিন্তু একই সাথে সে জোশুয়ার রেকর্ড 500 মিলিসেকেন্ডে ভেঙে দেয়। আর এভাবেই চ্যালেঞ্জ পূর্ণ করে সনি অ্যাপেক্স জিপির নতুন অফিসিয়াল ড্রাইভার হয়ে যায়। এরপর সনিকে অ্যাপেক্স জিপির মেন অফিসে নিয়ে যাওয়া হয়, যাতে টিমের বাকি স্টাফদের সাথে তার দেখা করানো যায়। তবে প্রেস কনফারেন্সে জোশুয়া সনিকে বুড়ো ড্রাইভার বলে খোঁচা দেয় আর তাচ্ছিল্য করে, কিন্তু সনির মুখে তবু হাসি ছিল। জোশুয়ার পর যখন সনির নম্বর আসে, তখন এক প্রবীণ সাংবাদিক সরাসরি তার জীবনের পুরনো ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সে সনির পার্সোনাল লাইফ আর অতীতের খারাপ দিনগুলো নিয়ে কঠিন প্রশ্ন করে, কিন্তু সনির নিজের ইমেজ ভালো করার কোনো চিন্তাই ছিল না। তাই সে সোশ্যাল মিডিয়ার তোয়াক্কা না করে সাংবাদিককে কড়া জবাব দেয়, যার ফলে সবার মুখ বন্ধ হয়ে যায়। সনির পুরো ফোকাস ছিল শুধু নিজের নতুন দায়িত্বের ওপর।
সে পুরো 1 মাস প্রচণ্ড পরিশ্রম করে, আর তার এই নিষ্ঠা দেখে পুরো টিম অবাক হয়ে যায়। কারণ টানা 1 মাস ধরে সনি প্রতিদিন সকালে সবার আগে ট্র্যাকে পৌঁছাতো। অবশেষে সেই দিন চলে আসে, যার জন্য সবাই অপেক্ষা করছিল। সনি প্রথমবার জোশুয়ার পার্টনার হিসেবে অ্যাপেক জিপির জার্সি পরে রেস ট্র্যাকে নামে। রেস শুরু হওয়ার আগে রুবেন সনিকে তার পুরনো বন্ধু পিটারের সাথে পরিচয় করায়, যে তাদের টিমের সবচেয়ে বড় ইনভেস্টর। তো F1 রেস শুরু হওয়ার ঠিক আগে সব ড্রাইভার টায়ার আর ব্রেক গরম করার জন্য একটা ওয়ার্ম আপ ল্যাপ নেয়, কিন্তু এখানে সনি সবাইকে অবাক করে দেয়। বাকি গাড়িগুলো যখন ট্র্যাকে দৌড়াচ্ছিল, সনি নিজের গাড়িটা স্টার্টিং পয়েন্টে চুপচাপ থামিয়ে রাখে। টিমের ম্যানেজারদের মনে হয় গাড়িতে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু এটা সনির একদম ঠান্ডা মাথার প্ল্যান ছিল। সে সঠিক সময়ে গাড়ির টায়ার পারফেক্ট টেম্পারেচারে রাখতে চেয়েছিল, আর সনির এই বুদ্ধি কাজও করে যায়। রেস শুরু হতেই তার গাড়ি গুলির বেগে ছুটে বের হয় এবং সামনে থাকা বেশ কিছু গাড়িকে ওভারটেক করে ফেলে। তবে এর মধ্যেই আসলো দুনিয়ার বিখ্যাত F1 ড্রাইভার সার্জিও, যে রেড বুল টিমের হয়ে খেলে। সে নিজের স্পিড দেখিয়ে সনিকে পেছনে ফেলে দেয়। এরপর 20 নম্বর ল্যাপ শেষ হওয়ার পর জোশুয়ার টায়ার ক্ষয়ে যায় এবং সে টায়ার বদলানোর জন্য পিট স্টপের দিকে মোড় নেয়। কিন্তু এখানে তাড়াহুড়ো করতে গিয়ে টিমের এক কর্মচারীর হাত থেকে টুলস নিচে পড়ে যায়, আর জোশুয়া না দেখে গাড়ি তার উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। এর পরপরই সনিও টায়ার বদলাতে পিট স্টপে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তাদের হাইড্রোলিক জ্যাকের সমস্যা দেখা দেয়। এই টেকনিক্যাল সমস্যার কারণে সনির খুব দামি কিছু সেকেন্ড নষ্ট হয়ে যায়। এরপর সনি যখন ট্র্যাকে ফিরে আসে, তখন সে ঠিক তার পার্টনার জোশুয়ার সামনে ছিল। এখানে কথা ছিল দুজনে মিলে টিমকে জেতানোর জন্য কাজ করবে, কিন্তু মাঝখানে জোশুয়ার ইগো চলে আসে। সে সনিকে পেছনে ফেলে 1 নম্বর হওয়ার জিদ ধরে বসে এবং দুজনে নিজেদের মধ্যে রেস শুরু করে দেয়। আর এই নিজেদের ভেতরে শত্রুতার ফল দাঁড়ায় যে কেউই রেস জিততে পারে না এবং টিম খুব বাজেভাবে হেরে যায়। হেরে গিয়ে রাগে মাথা গরম করে জোশুয়া বেসে ফিরেই নিজের ভুল মানার বদলে ওই নারী কর্মীসহ পুরো টিমের ওপর চিল্লাতে শুরু করে, যার কারণে পিট স্টপে দেরি হয়েছিল। সে সনিকেও নিজের হারের জন্য দায়ী করে, এমনকি গায়ে হাত তোলার মতো অবস্থা তৈরি করে। কিন্তু ঠিক তখনই সেখানে মিডিয়ার ক্যামেরা চলে আসে। ক্যামেরা দেখেই জোশুয়া এক মুহূর্তে নিজের রাগ চেপে মুখে একটা ভুয়া হাসি নিয়ে আসে। জোশুয়ার এই দুমুখ আচরণ দেখে সনি অবাক হয়ে যায়। এরপর রাতে সনি যখন শাওয়ার নিচ্ছিল, ভুল করে ওই নারী কর্মী তার সামনে চলে আসে। সনি তাকে উপদেশ দিয়ে বলে, ভুল হলে আফসোসের ফাঁদে আটকে থেকো না, শুধু খেয়াল রাখো যেন এটা আর দ্বিতীয়বার না হয়। তো ওই নারী কর্মী চলে যাওয়ার পর রুবেন সনির কাছে আসে এবং এই হার নিয়ে কথা বলে। রুবেন বলে, সনি, তুমিও জোশুয়ার মতো একগুয়ে, দুজনের কেউই ছাড় দিতে রাজি নও। টিমকে বাঁচাতে হলে তোমাকে জোশুয়ার সাথে মিলেই কাজ করতে হবে। রুবেনের এই খারাপ ব্যবহারে সনি একদমই রাগ করে না, কারণ সে ভালো করে জানে যে এরপর আবার হারলে তার বন্ধু রাস্তায় বসে যাবে। এর পরের দিন সকালে সনির টিমের টেকনিক্যাল ডিরেক্টর ক্যাটের সাথে দেখা করে। সনি তার বহু বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যাটের সাথে মিলিয়ে গাড়ির একটা নতুন ডিজাইন বানানোর কথা বলে। সে বলে, ফারারি, রেড বুল, মাকলারেন, মার্সিডিজের মতো বড় টিমগুলোকে হারাতে হলে আমাদের সোজা রাস্তায় নয়, বরং বাগগুলোতে আমাদের গাড়ির সবচেয়ে ফাস্ট বানাতে হবে। যদিও বাগগুলোতে বেশি স্পিডে গাড়ি ঘোরালে বড় ধরনের অ্যাক্সিডেন্টের ভয় ছিল, কিন্তু সনি এই ঝুঁকি নিতে রেডি ছিল। সে ক্যাটকে বলে, ঝুঁকি যাই থাক, তুমি গাড়িটাকে বাগের সবচেয়ে দ্রুত দৌড়ানোর মতো করে রিডিজাইন করো। আর হ্যাঁ, এখানে সনি আর ক্যাট একে অপরের সাথে একটু লাইন মারছিল। তো এবার পরের রেসের প্রস্তুতি শুরু হয়। একপাশে জোশুয়া আধুনিক আর হাইটেক উপায়ে ট্রেনিং করছিল, তো অন্য পাশে সনি পুরনো দেশি কায়দায় ঘাম জড়াচ্ছিল। দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য একটাই ছিল, পরের রেসে নিজেদের সেরা প্রমাণ করা। লম্বা ট্রেনিংয়ের পর জোশুয়া যখন রাতে নিজের বেডে ছিল, সে তার ল্যাপটপে সনির জোয়ান বয়সের একটা পুরনো ভিডিও দেখতে শুরু করে। আর এখান থেকে জানা যায় যে সনি সাধারণ কোনো রেসার ছিল না, বরং তাকে F1-এর পরবর্তী সুপারস্টার মনে করা হতো। আর আজ জোশুয়া যে খ্যাতির পেছনে ছুটছে তা সনি অনেক আগেই পেয়ে গিয়েছিল, কিন্তু সনির একটা ছোট্ট ভুলের কারণে তার পার্টনারের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই ধাক্কা সহ্য করতে না পেরে সনি হঠাৎ রেসিংয়ের দুনিয়া থেকে গায়েব হয়ে গিয়েছিল। তো যাই হোক, এর পরে হাঙ্গেরি গ্র্যান্ড প্রিক্সের কোয়ালিফাইং রাউন্ডের দিন চলে আসে। পুরো টিম বসে টায়ার নিয়ে একটা দরকারি মিটিং করছিল। F1 রেসিংয়ে 3 ধরনের টায়ার দিয়ে খেলা হয়। প্রথম হলো হার্ড টায়ার, এগুলো সবচেয়ে বেশি সময় টিকে থাকে, কিন্তু রাস্তার ওপর এগুলো গ্রিপ দুর্বল হয়, যার কারণে গাড়ির টপ স্পিড তুলতে পারে না। দ্বিতীয় হলো মিডিয়াম টায়ার, এটা স্পিড আর টেকসই হওয়ার মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স। আর তৃতীয়টা হলো সফট টায়ার, এগুলো খুব দ্রুত ক্ষয়ে যায়, কিন্তু এগুলোর গ্রিপ এত শক্ত যে গাড়ির ট্র্যাকে একদম চিতার মতো দৌড়ায়। ক্যাট জিজ্ঞেস করে, এছাড়া আর কিছু জানার আছে? সনি হেসে বলে, না, শুধু গাড়ি জোরে চালাও। এরপর টিমের চিফ তাদের গাড়িতে মিডিয়াম টায়ার লাগানোর অর্ডার দেয়। রেস শুরু হতে প্রথম বাঁকে এত কড়া টক্কর হয় যে 3টে গাড়ি ট্র্যাকের বাইরে গিয়ে ক্র্যাশ করে, কিন্তু ওই গাড়িগুলোর ভাঙা অংশের একটা টুকরো সনির গাড়ির টায়ারে গিয়ে লাগে, যার কারণে তার টায়ার পাংচার হয়ে যায় এবং তাকে সাথে সাথে পিট স্টপে আসতে হয়। সনি দেখে যে মিডিয়াম টায়ারে কাজ হবে না, তাই সে চিফকে বাধ্য করে যাতে তার গাড়িতে সফট টায়ার লাগানো হয়। চিফ মানা করে বলে যে সে মিডিয়াম টায়ারের ভরসায় অনেক ট্রফি জিতেছে, কিন্তু সনি জিদ ধরে বসে থাকে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত গাড়ির সামনে বাড়ায় না। শেষ পর্যন্ত চিফ মেনে নিতে বাধ্য হয়। এখন পুরো ট্র্যাকে সনি একমাত্র ড্রাইভার ছিল যার কাছে সুপারফাস্ট সফট টায়ার ছিল, আর সে সামনে থাকা গাড়িগুলোকে একে একে পেছনে ফেলতে শুরু করে। তবে এবার সনি নিজে জেতার বদলে তার পার্টনার জোশুয়াকে টপ 10-এ আনার জন্য ট্র্যাকে এক অদ্ভুত খেলা শুরু করে।
সনি নিজের গাড়ি দিয়ে ট্র্যাকে এমন ঝামেলা তৈরি করে যে চারপাশে গাড়ির ভাঙা টুকরো ছড়িয়ে পড়ে। F1-এর নিয়ম হলো ট্র্যাকে যখনই ময়লা বা ভাঙা অংশ থাকবে রেসের স্পিড কমানোর জন্য সেফটি কার মাঠে নামানো হয়, যাতে কর্মীরা ট্র্যাক পরিষ্কার করতে পারে। এই সেফটি কার আসার সাথে সাথে সামনে থাকা রেসারদের স্পিড কমে যায়, যার সুযোগ পেছনে থাকা জোশুয়া পায় এবং সে নিজের পজিশন শক্ত করে নেয়। কিন্তু রেসের শেষ ল্যাপে জোশুয়া ওয়াকি টকিতে বলে যে তার টায়ার পুরো ক্ষয়ে গেছে, সে যদি এখন টায়ার বদলাতে পিট স্টপে যায় তবে টপ 10-এর রেস থেকে বের হয়ে যাবে। জোশুয়াকে হাঁটতে দেখে সনি আবার তার শয়তানি বুদ্ধি খাটায়। সনি ইচ্ছে করে তার ফুল স্পিডের গাড়িটা ট্র্যাকের পাশে থাকা এক বড় বিজ্ঞাপন বোর্ডে গিয়ে মারে, আর নিয়ম অনুযায়ী রেসের স্পিড কমাতে আবার সেফটি কার নামাতে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জোশুয়ার সাথে সাথে পিট স্টপে যায়, টায়ার বদলায় আর ফিরে এসে নিজের পজিশন বাঁচিয়ে টপ 10-এ জায়গা করে নেয়। টানা 2 সিজন মানে কয়েক বছর পর অ্যাপেক্স জিপি টিম অবশেষে টপ 10-এ নাম লেখাতে পেরেছে। এটা তাদের জন্য অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। তো পুরো টিম আনন্দ করছিল, কিন্তু তখনই প্রেস কনফারেন্সে সে মাথা গরম সাংবাদিক আবার এসে হাজির হয় এবং সনির এই সাফল্যকে স্রেফ ভাগ্য বলে ছোট করার চেষ্টা করে। সনি এবার রাগ না করে হেসে ওই সাংবাদিককে সরাসরি $10,000 বাজি ধরে বলে যে সে যদি পরের রেসে হারে তবে এই টাকা সাংবাদিক পাবে। এই বাজির পর সনি দিনরাত প্র্যাকটিস করতে শুরু করে যাতে গাড়ির সেটিং আরও ফাস্ট করা যায়। তো পরের রেসের আগে এক মিটিংয়ে সনি তার আসল মাস্টার প্ল্যান খুলে বলে। সে বলে, দুনিয়া আমাকে এক বেপরা আর অভদ্র ড্রাইভার মনে করে, আর আমি মানুষের এই ভাবনাকে কাজে লাগিয়ে ট্র্যাকে সবার নজর নিজের দিকে টেনে নেব, যাতে জোশুয়া 1 নম্বর হতে পারে। এবার জোশুয়া বুঝে যায় যে সনি কত বড় মাপের খেলোয়াড়। দেখতে দেখতে রেসের 20 নম্বর ল্যাপ চলে আসে। জোশুয়া তখন 10 নম্বর পজিশনে দৌড়াচ্ছিল। অন্যদিকে সনি ইচ্ছে করে বেশ পেছনে 11 নম্বর পজিশনে চলছিল, যাতে সে পেছনে থাকা বাকি রেসারদের পথ আটকাতে পারে। শুধু তাই নয়, পিট স্টপে টায়ার বদলানোর সময় এলে সনি রেসারদেরকে ফাঁকি দেওয়ার জন্য আরেকটা বুদ্ধি কাটায়। সে নিজের গাড়িটা এমনভাবে ঘোরায় যে টায়ার ব্লাস্ট হয়ে যায়, আর চাকার সাথে অনেক ছোট ছোট পাথর সোজা রেসিং ট্র্যাকে ছড়িয়ে পড়ে। ট্র্যাকে পাথর দেখে বাকি ড্রাইভাররা যখন গাড়ি স্লো করে, সনি তখন চোখের পলকে পিট স্টপ থেকে টায়ার বদলে বাইরে চলে আসে এবং সবাইকে পেছনে ফেলে দেয়। এখন সনির একটাই উদ্দেশ্য ছিল জোশুয়াকে জেতানো, তাই সে ট্র্যাকে নিজের গাড়িটা এমন আড়াআড়ি ভাবে চালাতে থাকে যে পেছনে থাকা ফারারি আর রেডবুলের মতো ভয়ঙ্কর গাড়িগুলো চেষ্টা করেও তাকে ওভারটেক করতে পারছিল না। সনির এই শক্ত ডিফেন্সের কারণে জোশুয়ার সামনে এগিয়ে যাওয়ার ফাঁকা রাস্তা পেয়ে যায় এবং সে দ্রুত গাড়ি চালিয়ে সোজা 4 নম্বর পজিশনে চলে যায়। কিন্তু 46 নম্বর ল্যাপে ট্র্যাকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এবং পুরো রেসিং ট্র্যাক পানিতে ভিজে খুব বিপজ্জনক হয়ে ওঠে। যেখানে বাকি টিমের রেসাররা টায়ার বদলানোর জন্য পিট স্টপের দিকে ছুটছিল, সেখানে সনি আর জোশুয়া ঝুঁকি নিয়ে গাড়ি না থামিয়ে চালাতে থাকে। এর ফলে সনি 2 নম্বর আর জোশুয়া 3 নম্বর পজিশনে পৌঁছে যায়। এখন তাদের একমাত্র টার্গেট ছিল 1 নম্বরে থাকা রেডবুলের গাড়িটা। সনি তখন ওয়াকি টকিতে জোশুয়াকে বলে সে যেন পরের বাগ পার হওয়ার আগে রেডবুলের গাড়িটাকে ওভারটেক না করে, কিন্তু জোশুয়ার একগুয়েমি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 1 নম্বর হওয়ার লোভে বাকের মুখে তার গাড়িটা ট্র্যাক থেকে ছিটকে গিয়ে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। এতে টিমের সবাই একদম স্তব্ধ হয়ে যায়। সনি নিজের জীবনের পরোয়া না করে দ্রুত জোশুয়ার দিকে দৌড়ায় এবং আগুনের লেলিয়ান শিকার ভেতরে ঝাঁপ দিয়ে জোশুয়াকে টেনে বের করে আনে। টিমের সদস্যরা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ এটা সাধারণ কোনো খেলা নয়, পৃথিবীর অন্যতম বিপজ্জনক এক খেলা। তবে স্বস্তির বিষয় ছিল যে জোশুয়া খুব বেশি আঘাত পায়নি। যদিও সনি জোশুয়াকে বাকে অপেক্ষা করতে বলেছিল, তবুও জোশুয়ার মা সব দোষ সনির ওপর চালায়। জোশুয়া এসব শুনছিল, কিন্তু সে জানতো এতে সনির কোনো ভুল ছিল না। এরপর আরেকটা প্রেস ডাকা হয়, যেখানে রুবেন পরের রেসের জন্য এক নতুন ড্রাইভারকে সবার সাথে পরিচয় করায়, কারণ ডাক্তাররা জোশুয়াকে আগামী 6 মাসের জন্য রেস্টে থাকতে বলেছে। এর পরের মিটিংয়ে দেখা যায় যে সবার এখনও সনির উপর পুরো ভরসা ছিল, অর্থাৎ সামনের রেসে সব সনির কথা মতোই হবে। এই সব কিছু দেখে বেচারা জোশুয়া খুব আফসোস করতে থাকে। ওদিকে টেকনিক্যাল ডিরেক্টর ক্যাট গাড়ির সে নতুন মডেল তৈরি করেছিল যা সনি চেয়েছিল, আর এই ঝুঁকিপূর্ণ প্ল্যান কাজও দেয়। সামনের রেসগুলোতে সনি এই নতুন গাড়ি নিয়ে ট্র্যাকে ধামাকা তৈরি করে এবং অ্যাপেক্স জিপির নাম পুরো দুনিয়ায় বড় করে তোলে। তবে তারা এখনও বড় টিমগুলোর চেয়ে অনেকটা পেছনে ছিল, আর তাদের আরও অনেক পথ যেতে হবে। দেখতে দেখতে এইভাবে 6 মাস কেটে যায় এবং জোশুয়া পুরোপুরি সুস্থ হয়ে টিমে ফিরে আসে। সবাই তাকে ওয়েলকাম জানায়, কিন্তু রেসের সময় ট্র্যাকে জোশুয়া এক বড় ধাক্কা খায়। সে দেখে ফ্যানরা এখন তাকে ভুলে সনিকে নিজের আসল হিরো মনে করতে শুরু করেছে। তখন একসাথে মিলে টিমকে জেতানোর বদলে জোশুয়ার মনে আবার সনির জন্য হিংসা তৈরি হয়ে যায়। সে রেসের সময় ছেলে মানুষও শুরু করে এবং সনিকে ছোট করতে গিয়ে নিজের টিমের রেসই খারাপ করে দেয়। রেস শেষ হওয়ার পর সনির রাগ চরম সীমায় পৌঁছে যায়। সে সরাসরি গিয়ে জোশুয়াকে বলে, আমি এখানে নিজের রক্ত পানি করে টিমকে এই জায়গায় নিয়ে এসেছি, আর তুই ফিরে এসে সব শেষ করছিস। তো দুজনের মধ্যে বাড়তে থাকা ঝগড়া দেখে ক্যাট এক বুদ্ধি বের করে। সে দুজনকে এক সিক্রেট ডিনারে ডাকে, যাতে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারে এবং শত্রুতা ভুলে আবার ভালো বন্ধু হতে পারে। আর এই বুদ্ধি কাজও করে, দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। তবে এর পরের দিনই ফর্মুলা 1-এর অফিসিয়াল কর্তৃপক্ষের কাছে অ্যাপেক্স জিপির বিরুদ্ধে একটা কমপ্লেন জমা পড়ে। কমপ্লেনটা ছিল যে অ্যাপেক্স জিপির গাড়ির নতুন ডিজাইনটা বেআইনি, যা সনি আর ক্যাট মিলে বানিয়েছিল, আর টিম এটার জন্য F1-এর অফিসিয়াল পারমিশন নেয়নি। অর্থাৎ টিমের ভেতরেই কোনো বেইমান ছিল যে তাদের সব গোপন খবর বাইরে লিক করে দিয়েছে। এর ফল দাঁড়ায় যে F1 ওই নতুন ডিজাইনের উপর ব্যান লাগিয়ে দেয়,
মানে এখন অ্যাপেক্স জিপিকে বাধ্য হয়ে তাদের সেই পুরনো আর ভাঙাচোরা গাড়ি নিয়ে ট্র্যাকে নামতে হবে, যাতে কোনো বিশেষত্ব ছিল না। এরপর পরের রেসের দিন আসে এবং সনির হঠাৎ মনে পড়ে যায় যে সে তার লাকি তাসটা পকেটে রাখতে ভুলে গেছে, যা সে সবসময় রেসের সময় নিজের কাছে রাখত। তার উপর ওই পুরনো বাজে গাড়ি দেখে সনির মানসিক ভারসাম্য বিগড়ে যায়। সে রাগ, চিন্তা আর ঘাবড়ে গিয়ে নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। কেউ বুঝতে পারছিল না যে সনির আসলে কি হয়েছে। ট্র্যাকে গাড়ি পুরোপুরি সনির কন্ট্রোলের বাইরে চলে যায় এবং অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের কারণে সনির এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে একটা পুরনো সত্যি সামনে আসে। রুবেন রিপোর্ট দেখে জানতে পারে যে সনির পিঠের হাড় বা স্পাইনে খুব পুরনো একটা গভীর চোট রয়েছে, যা নিয়ে রেসিং করা মানে মৃত্যুকে ডেকে আনা। এটা জেনে রুবেনের খুব খারাপ লাগে। সে নিজের টিম বাঁচানোর চক্করে নিজের সবচেয়ে ভালো বন্ধুকে হারাতে চাইছিল না, তাই সে সনিকে টিম থেকে বের করে দেয় যাতে সে ট্র্যাকে মারা না যায়। বাইরে জোশুয়া, যে সনির সাথে দেখা করতে ফুল নিয়ে এসেছিল, সে বাইরে থেকে রুবেনকে সনির ওপর চিল্লাতে দেখে না দেখা করে চুপচাপ ফিরে যায়। অবশেষে জোশুয়া তার মাকে সত্যিটা বলে দেয় যে তার অ্যাক্সিডেন্টের কারণ সনি নয়, সে নিজে ছিল, কারণ জোশুয়া বুঝতে পেরেছিল যে সনি একজন ভালো মানুষ। এদিকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সনি তার পুরনো ভ্যান নিয়ে চিরতরে রেসের দুনিয়া থেকে চলে যেতে চেয়েছিল। ঠিক তখনই তার কাছে সেই ধনী ইনভেস্টর পিটার আসে। সে সনির সামনে এক বাজে অফার রাখে। পিটার জানায় যে সনির দুর্দান্ত পারফরমেন্সের কারণে অ্যাপেক্স জিপির ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে গেছে, তাই সে আর বোর্ডের মেম্বাররা মিলে এই টিম এক বড় খরিদ্দারের কাছে বিক্রি করতে যাচ্ছে। এই ডিলে ইনভেস্টররা কোটিপতি হয়ে যাবে, কিন্তু টিমের আসল মালিক রুবেনকে বের করে দেওয়া হবে। ইনভেস্টর সনিকে লোভ দেখিয়ে বলে, তুমি যদি আগামী আর শেষ রেসে ইচ্ছে করে হেরে যাও যাতে রুবেন টিম বিক্রি করতে বাধ্য হবে, তবে টিম বিক্রি হওয়ার পর আমি তোমাকে ওই নতুন টিমের চিফ বানিয়ে দেব আর এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। আর এখানে বোঝা যায় F1 কর্তৃপক্ষকে গাড়ির ডিজাইনের ভুয়া কাগজ পাঠানোর পেছনে অন্য কেউ নয়, এই শয়তান ইনভেস্টরই ছিল, যে ইচ্ছে করে এটা করেছিল যাতে টিম হেরে যায়, রুবেন ধ্বংস হয়ে যায় আর সে টিমটা চড়া দামে বেচতে পারে। এই লোভি ইনভেস্টরের কথা শোনার পর সনি সোজা অ্যাপেক্স জিপির গ্যারেজে পৌঁছায়। সেখানে জোশুয়া তাকে দেখে এই প্রথম সত্যি সত্যি খুশি হয়। অন্যদিকে রুবেন তাকে সেখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস বেইমান, আবার মরতে এসেছিস? এখন সনি কি ওই ইনভেস্টরের ডিল অ্যাকসেপ্ট করেছে নাকি নিজের বন্ধু রুবেনকে বাঁচাতে এসেছে তা একটু পরেই জানা যাবে। তবে সে রুবেনের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে দেয় যে যাই হয়ে যাক, এই সিজনের শেষ রেসে সেই ড্রাইভ করবে। আর তার কিছুক্ষণ পরেই সনি জানতে পারে যে ক্যাট ফর্মুলা 1-এর কর্তৃপক্ষের কাছে ওই কাগজগুলো আবার পরীক্ষা করতে বলেছিল, আর সেখানে দেখা গেছে যে ওই পেপারগুলো পুরোপুরি ভুয়া ছিল। অর্থাৎ ফাইনাল রেসে সনির পছন্দের সেই কম বয়সের কর্নারিং গাড়ি ব্যবহারের পারমিশন মিলে গেছে। এরপর আমরা পৌঁছে যাই আধুনিক রেস ট্র্যাকে, যেখানে এই সিজনের শেষ ও ফাইনাল রেস হতে চলেছে। পিটার সনিকে অ্যাপেক্স জিপির জার্সিতে দেখে অবাক হয়ে যায়। সনি পিটারকে মেসেজে একটা কড়া জবাব দিয়ে জানিয়ে দেয় যে সে পুরো সততার সাথে টিমের হয়ে রেস করবে। এর মাঝে সেই একগুঁয়ে প্রবীণ সাংবাদিক আবার সনির ইন্টারভিউ নিতে আসে, কিন্তু সনি এবার তার সাথে কথা না বলে সরাসরি নিজের টিম মেম্বারকে রাখে এবং সেই সাংবাদিকের হাতে পুরো $10,000 ক্যাশ তুলে দেয়। সনি প্রমাণ করে দিল যে সে মুখের কথার লোক নয় এবং সে বেইমানদের মতো নয়। তো এবার রেসের কাউন্টডাউন শেষ হয় আর গাড়িগুলো বাতাসের বেগে ছুটতে শুরু করে। প্রথম ল্যাপে জোশুয়া কোনো মতে 11 নম্বর পজিশনে পৌঁছায়, অন্যদিকে সনি 22 নম্বরে সবার পেছনে আটকে ছিল। কিন্তু নতুন গাড়ির ম্যাজিক শুরু হতে সনি চিতার স্পিড ধরে এবং অ্যাপেক্স জিপি সোজা 9 নম্বর পজিশনে চলে আসে। কিন্তু 11 নম্বর ল্যাপ পর্যন্ত রেড বুল, মার্সিডিজ আর ফারারির মতো বড় টিমগুলো সবার আগে লিড করছিল। অন্যদিকে সনিকে পেছনের ড্রাইভারদের কাছে থেকে বড় টক্কর সহ্য করতে হচ্ছিল, যার থেকে বাঁচতে তাকে সাথে সাথে পিট স্টপে টায়ার বদলাতে আসতে হয়। তবে খেলা ঘুরে যায় 25 নম্বর ল্যাপে। জোশুয়া দারুণ ড্রাইভিং করে সোজা 1 নম্বর পজিশন হাসিল করে নেয়, কিন্তু তার এই আনন্দ বেশি সময় থাকে না, কারণ তার গাড়ির পেছনের টায়ার পাংচার হয়ে যায় এবং তাকে পিট স্টপে ছুটতে হয়, যার কারণে অ্যাপেক্স জিপি 1 নম্বর থেকে সোজা 6 নম্বরে নেমে আসে। এখন পুরো টিমের ভরসা ছিল সনির ওপর, কিন্তু সনির টায়ারও ক্ষয়ে গিয়েছিল। তার ওপর পেছন থেকে একটা গাড়ি সনিকে ধাক্কা মারে, যার ফলে টিমের জেতার আশা আরও কমে যায়। শুধু তাই নয়, ধাক্কার কারণে টাইম আউট হয়ে যায় আর সনির গাড়ির অবস্থা এমন হয়ে পড়ে যে পিট স্টপে পৌঁছানো অসম্ভব হয়ে যাচ্ছিল। সনি যদি পিট স্টপে না পৌঁছায় তবে সে রেস থেকে বের হয়ে যাবে, কিন্তু সাহস না হারিয়ে সনি কোনো মতে পিট স্টপ পর্যন্ত পৌঁছে যায়, যার পর ক্রু মেম্বাররা ঝটপট গাড়ি ঠিক করে দেয়। টাইম আউট শেষ হওয়ার পর সব গাড়ি আবার স্টার্টিং লাইনে দাঁড়ায় আর রেস শুরু হতে মার্সিডিজ 1 নম্বরে, ফারারি 2 নম্বরে আর আমাদের সনি 3 নম্বরে পৌঁছে গিয়েছিল। এখন শেষ 4 ল্যাপ বাকি ছিল, যেখান থেকে এক ভয়ঙ্কর রেস শুরু হয় যা কেউ কল্পনাও করেনি। সনি 4 নম্বরে থাকা জোশুয়াকে মেসেজ দেয় যে সে যেন তার গাড়ির পেছনে ঢাল হয়ে চলে, কারণ তাদের প্রথম শিকার ছিল ফারারি। সনির প্ল্যানিংয়ের কারণে দুজনে এক বিপজ্জনক বাঁকে ফেরারিকে পেছনে ফেলে দেয়। এখন তাদের সামনে দাঁড়িয়ে ছিল F1-এর সবচেয়ে বড় লিজেন্ড লুইস, যে 7 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং মার্সিডিজ চালাচ্ছিল। এবারে লুইসকে হারানোর জন্য কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতেই হতো, তাই সনি নিজেকে বাজিতে লাগানোর সিদ্ধান্ত নেয় এবং লুইসের পথ আটকে দাঁড়ায় যাতে জোশুয়া 1 নম্বরে বেরিয়ে যেতে পারে এবং জোশুয়া সামনে চলে যায়। কিন্তু চ্যাম্পিয়ন লুইস এত সহজে হার মানার পাত্র ছিল না। সে নিজের গাড়ি দিয়ে সনিকে এমন এক কাট মারে যে সনির গাড়ি থমকে যায়।
কিন্তু সনি কোনো মতে কন্ট্রোল সামনে নেয়। এখন লুইসের নিশানা ছিল সামনে চলা জোশুয়া। লুইস জোশুয়ার একদম কাছে পৌঁছে যায় এবং শেষ বাঁকে জোশুয়া আর লুইস দুজনের গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে। সনি সুযোগের পুরো ব্যবহার করে এবং ট্র্যাকে সবার আগে বেরিয়ে যায়। এই শেষ মুহূর্তে সনি না তো ফ্যানদের আওয়াজ শুনতে পাচ্ছিল আর না তার নিজের মৃত্যুর ভয় ছিল। সে গাড়ি চালাচ্ছিল না, যেন হাওয়ায় উঠছিল। অবশেষে সনি ফিনিশিং লাইন পার করে এবং 1 নম্বর হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব নিজের নামে করে নেয়। সনির এই ভয়ঙ্কর রূপ দেখে রুবেন আর তার পুরো টিমের চোখ কপালে উঠে যায়। অন্যদিকে ওই বেইমান ইনভেস্টরকে বোর্ডের মেম্বাররা লাথি মেরে বের করে দেয়। জয়ের পর সনিকে যখন চকচকে ট্রফি দেওয়া হয়, সে তা নিতে পরিষ্কার মানা করে দেয়। আসলে সনি এটা এই জন্য করে যাতে তার ভেতরে কোনো অহংকার চলে না আসে এবং সেই সাময়িক খুশি আর খ্যাতির ফ্রেমে না আটকে পড়ে। আর যেখানে পুরো টিম শ্যাম্পেন উড়িয়ে আনন্দ করছিল, সেখানে সনি চুপচাপ সে ভিড় থেকে বেরিয়ে যায়। তার লক্ষ্য শুধু রেসিং ছিল, খ্যাতি নয়। তাই সে নিজের পুরনো ভ্যানটা আবারও স্টার্ট দেয় এবং এক নতুন সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।